গুড মর্নিং সবাইকে। কন্যাকুমারীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সকাল সকাল হোটেল থেকে রেডি হয়ে চলে এসেছি জেটি ঘাটে। এখানে আমাদের টিকিট কিন্তু অনলাইনে আগেই 2 মাস আগে কাটা ছিল। আর এখানে টিকিট 300 টাকা এবং 100 টাকা মূল্যের হয়। আমরা 100 টাকার 3টে টিকিট কেটেছি, কিন্তু টিকিট কাটার পরেও আমাদের লাইন দিতে হয়েছিল এবং অনেকক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়েছিল, কারণ ওয়েদার ঠিক না থাকায় কিন্তু লঞ্চ ছাড়তে বেশ অনেকটা দেরি করেছিল। যদিও আমাদের স্লট ছিল সকাল 8টার, কিন্তু লঞ্চ ছাড়তে ছাড়তে প্রায় বেলা 11টা পেরিয়ে গেছিল। আর তারপরও কি বিশাল লম্বা লাইন দেখো। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কিন্তু আমরা দেখো এখানে লঞ্চের কাছাকাছি এসে পৌঁছেছি এবং তারপরে প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। লাইফ জ্যাকেট পরে আমরা লঞ্চে বসেছি। এই জেটি ঘাট থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের যেতে সময় লাগে কিন্তু মাত্র 12 থেকে 15 মিনিট, কিন্তু এইটুকু রাস্তাও কিন্তু যাওয়ার জন্য অনেক সাবধানতা অবলম্বন করে লাইফ জ্যাকেট পরে এবং লঞ্চে যেতে হয়। দেখো লঞ্চটা কিন্তু পুরোপুরি ভর্তি একেবারে, আর বসার কোথাও জায়গা বাকি নেই। আর দুদিক থেকে কিন্তু দৃশ্য অপূর্ব লাগছিল সমুদ্রের। লাইফ জ্যাকেটটা পরে অঙ্কিতার কিন্তু বেশ অস্বস্তি হচ্ছিল বলে দেখো ওটা খুলে দিয়েছে। এই যে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখানে নেমে জুতো খুলে তারপরে কিন্তু ওপরে উঠতে দেয় এবং সেখানেও কিন্তু লাইন দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে কিন্তু কোনো সময় নির্দিষ্ট বাঁধা নেই, যতক্ষণ খুশি কিন্তু তোমরা এখানে থাকতে পারো। তারপরে আবার যে লঞ্চগুলো আসবে ফেরত যাবে সেই লঞ্চগুলোতে আবার লাইন দিয়ে উঠে তারপর আবার ফেরত যেতে হবে। এটা মে মাসের লাস্ট উইক, যে কারণে রোদ কিন্তু প্রচণ্ড চড়া এবং এখানে খালি পায়ে হাঁটাটা কিন্তু বেশ কষ্টকর মনে হচ্ছিল। ওই দেখো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এরা ফেরত যাবে বলে লঞ্চের অপেক্ষা করছে। আমরা এখানে নেমে জুতো রেখে দিয়ে তারপরে টিকিট কেটে আবার উপরে উঠলাম। কত মানুষের ভিড় দেখো এখানে। এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে চারিদিকটা বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখলাম বিবেকানন্দের ধ্যান কক্ষ এবং অন্যান্য জায়গাগুলো, এবং এখান থেকে যে 3টে সমুদ্রের যে দৃশ্য এবং জলের রঙও আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর এখান দিয়ে ওই যে একটা কাঁচের ব্রিজ রয়েছে যেখান দিয়ে ওই থিরুভাল্লার স্ট্যাচু অবধি যাওয়া যায়। আমরা এইখানটা দেখে তারপর ওই কাঁচের ব্রিজটা এবং থিরুভাল্লার স্ট্যাচু ওইদিকে গিয়ে কাছ থেকে দেখে আসবো।
চারিদিকের দৃশ্যটা দেখো, অপূর্ব সুন্দর। যদিও রোদ খুব বেশি রয়েছে, কিন্তু এখানে এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে রোদটা কিন্তু অতটা গায়ে লাগছে না। এদিক দিয়ে আসো, বুঝলে? বসবে। এখানেও একটা ধ্যান কক্ষ রয়েছে এবং এই যে বাঁধানো চাতালটা, এখানে কিন্তু অনেক লোক বসে বিশ্রাম নিচ্ছে। আবার দেখা দেখা, আমি যাবো ওদিকে, তুই যাবি না? এই মন্দিরে উঠবি না? চশমা আমার বের করে দাও তো, সামনে সামনে থাকবে বলসটা। এখানে দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা সময় কেটে যায়। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম গ্লাস ব্রিজের দিকে। দেখো, গ্লাস ব্রিজটার কিন্তু দুদিকে বাঁধানো রয়েছে এবং মাঝখানটায় শুধু কাচের রয়েছে। মাঝের কাঁচের অংশটা দিয়ে হাঁটলে নিচে সমুদ্রের জল, পাথর সব কিছু দেখা যাচ্ছে এবং বেশ ভয় ভয় কিন্তু লাগছিল। ও দেখা, হাই হাই গাইস, হাই। খুব সুন্দর একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। নিচ দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রের জলের ঢেউ আর বড় বড় সাইজের পাথর। আমাকে একটু তুলে দাও, 1 মিনিট চলছে, আমি আর যাই না, আমি সাইডে যাবো। ভালো লাগছে নাকি? অনেক লোক আছে তো ভয় লাগছে না, একা থাকলে শুধু তো ভয় লাগছে। একা একা যাবো। ভেঙে যায় সাইডে লাফ মেরে দেবো।
অনেকেই কিন্তু গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভয়ে পাশে সরে যাচ্ছে বাঁধানো জায়গার দিকে। নিচের পিস তো আছে চায়না। ও মাই গড, ও মাই গড। অঙ্কিতাও কিন্তু প্রথমে কিছুতেই এটার উপরে হাঁটতে চাইছিল না। হ্যাঁ, পরে কিন্তু আবার বেশ মজাই পেয়েছে। তিরুবাল্লার স্ট্যাচু অবধি গিয়ে আমরা কিন্তু আর স্ট্যাচুর ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠিনি, কারণ ভীষণই ক্লান্ত লাগছিল। অনেক সকাল থেকে লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গ্লাস ব্রিজ দিয়ে হেঁটে স্ট্যাচু অবধি গিয়ে আমরা ওখানে কিছুক্ষণ ঘুরে তারপরে আবার আমরা ফিরে এলাম। ও পা দিয়ে দিয়ে যা, আমি তোর পায়ের সঙ্গে ইয়ের ফটো তুলি। এগো এগো, ওইদিকে যা, এইদিকে চেপে আসতেছে এদিকে। কারণ আবার লাইন দিয়ে কিন্তু লঞ্চে উঠতে হবে এবং ফিরতে হবে, এবং তারপরে আবার হোটেলে গিয়ে দুপুরে লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে। গ্লাস ব্রিজ থেকে এইখানে বিবেকানন্দ রকের এখানে ফিরে এসে আবার এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং সমুদ্রের দৃশ্য উপভোগ করে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়লাম ফেরার লাইনে। আর দেখো আবার লঞ্চে ওঠার জন্য ফেরার বিশাল লম্বা লাইন পড়েছে। আবার লাইফ জ্যাকেট পরে ফেরার জন্য লঞ্চে উঠলাম। বিবেকানন্দ রকে সেই জায়গাটা ঘুরে কিন্তু ভীষণই ভালো লাগছিল। অনেক দিন থেকে এখানে আসার একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল মনে, আজকে সেটা পূর্ণ হলো।
আমাদের লঞ্চ বিবেকানন্দ রক থেকে আস্তে আস্তে আবার মূল ভূখণ্ডের দিকে কিন্তু এগিয়ে গেল এবং আমরা ফিরে এলাম মোটামুটি প্রায় তখন ঘড়িতে দুপুর 2টো। লঞ্চ থেকে নেমে তারপর হোটেলে গিয়ে আবার ভালো করে স্নান টান সেরে আমরা লাঞ্চের জন্য বেরিয়েছিলাম এবং লাঞ্চ খেয়ে দুপুরবেলাটা রেস্ট নিয়ে সন্ধেবেলাতে আবার আমরা চলে এসেছিলাম সি বিচে। সন্ধেবেলায় এখানে বিবেকানন্দ রক এবং থিরুভাল্লা স্ট্যাচু ওগুলোতে লাইট জ্বালা হয় এবং সেটা দেখতে দৃশ্যটা অপূর্ব লাগে। সন্ধেবেলা এখানে সি বিচে এসে দেখলাম যে এখানে কিছু পুজো পাঠ এবং সন্ধ্যা আরতি চলছে। প্রচুর লোকের ভিড় হয়েছে এবং এখানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আরতি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে পুজো পাঠ এবং আরতি দেখলাম এবং তারপরে দেখো এখানে কিন্তু লাইটগুলো সব জ্বলে গেছে এবং সমুদ্রের মাঝখানে বিবেকানন্দ রক দারুণ সুন্দর লাগছে।
অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে পুজো পাঠ এবং আরতি দেখার পরে আমরা এখানে সি বিচ মার্কেটে কিছু জিনিসপত্র ছোটোখাটো কিনে তারপরে আবার হোটেলে ফিরে গেলাম, কারণ কালকে আমাদের ফেরার ট্রেন রয়েছে নাগেরকোয়েল থেকে। আমাদের ট্রেন অবশ্য দুপুর 3টের সময়তে, তাই আমরা ঠিক করেছি কালকের সকালবেলাটা আমরা কন্যাকুমারীর লোকাল কিছু সাইট সিন করে তারপরে কিন্তু স্টেশনে যাব। সকালবেলাতে ব্রেকফাস্ট করে হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ব। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।